ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। চলেন আমরা আজকে যাব কমলা বাগানে। কমলা বাগানে গাছের চেহারা কিন্তু ভালো না, দেখছেন কেমন চেহারা, পাতা লাল লাল, মানে পাতা ঝরতেছে এবং নতুন পাতা বের হওয়ার এখনও সুযোগ নাই, এখনও বের হয় নাই, অতএব পাতা ঝরতেছে। নতুন পাতা বের হবে আপনার ডিসেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতে, মাঝামাঝি নতুন পাতা বের হবে এবং জানুয়ারিতে নতুন পাতা বের হবে, তখন ফুল আসবে। আর যখনই আপনি কমলা বাগানে ঢুকবেন তখন একটা কাটার নিয়ে ঢুকবেন। যদি দেখেন এরকম আপনার কোনো ডাল শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, তাহলে তাকে কেটে দিবেন। এ দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডাল, তাই এটা শুদ্ধ আমি কেটে দিব। আর যখন কাটবো অবশ্যই দেখতে হবে সেই অংশটা কাঁচা আছে কিনা, কাঁচা অংশটাই কাটতে হবে। আর নাহলে আপনার ওখান থেকে আবার ধরে আরও ডাল মেরে দেবে। অতএব আপনি এই ডালগুলো সবসময়ই শুকনো ডালগুলো কেটে দেন, এটা গাছের জন্য অনেক উপকার হবে এবং আপনার ডালগুলো বাঁচাবে। এটা প্রচুর ডাল শুকাইছে, এগুলো সবসময় কেটে দেওয়া লাগে আর আমি সবসময় কেটে দেই। শুকনো ডাল কখনোই গাছে রাখি না। এভাবে আপনি প্রথমত শুকনো ডাল বাছাই করবেন এবং পানির পরিমাণ একেবারেই কম দিবেন। অল্প অল্প পানি দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখবেন। আমি যেভাবে গাছটাকে বাঁচিয়ে রাখি দেখেন, পানি দিছি ওকে, কালকে দিইনি, পরশু পানি দিছি, মাটি একবারে খড়খড়ে শুকনা, দেখছেন মাটি খড়খড়ে। আজকে আবার পানি দেব। গাছ কিন্তু অতটা ঢলেও নাই, মাটিতে কম্পোস্টের পরিমাণ ভালো থাকলে গাছ ঢলে না কখনো। মাটি শুকাইলো এটা মনে হয় যে গাছ ঢলে গেছে, না গাছ ঢলে নাই, দেখতেও মনেই মাটি শুকনা, এই জন্য ওর চেহারা একটু বিদঘুটে। পানি পেলে আবার ঠিক হয়ে যাবে, ওকে পানি দেওয়া হবে আজকে। এটার অবস্থা দেখেন, এটা দার্জিলিং কমলা। প্রথমত গাছের দ্বারা এসে আপনি শুকনা ডালটি অবশ্যই কেটে দিবেন। শুকনা ডাল গাছে কখনোই রাখবেন না, এটা আমি প্রতি ভিডিওতেই বলি। যদিও শুকনা ডাল কাটতে 2 হাত লাগে, এই মুহূর্তে একটা ডাল কাটতে পারছেন না। দেখেন এটা একটা এখনও কমলা ঝুলে আছে, এটা অনেক পরে হয়েছে আর কি। এটা সম্ভবত জুন জুলাইতে ফুল আসছিল, ওই সময় একটা টিকে গেছে, যার কারণে এটা ঝরে নাই, এটা রয়ে গেছে। এটা কবে যে খাবো পাকলে জানি না। চলেন, এটা চায়না ভ্যারাইটি, সবসময় ফল হয় চায়না ভ্যারাইটিতে, এটি সবসময় ফল থাকে। তো যদিও ফলগুলো হারভেস্ট করে দেবো, এটি রাখবো না নতুন ফলের জন্য, কারণ এটা যেভাবে গাছটা ঝোপালো হয়েছে প্রচুর ফুল আসবে। এই সময়ে গাছের পরিচর্যা বলতে এটাই, শুকনো ডাল ছাঁটাই করুন, অল্প অল্প পানি দেন, খাবার বন্ধ, এবং ডিসেম্বরের শেষের দিকে অথবা মাঝামাঝি, শেষের দিকে অথবা মাঝামাঝি আপনি খাবার দিবেন। তাইলে আপনার নতুন কুশি আসবে, সেই কুশিতে ফুল আসবে। এটা অবস্থা দেখেন, এটা দার্জিলিং কমলা, গাছটা অনেক বড়, মাটি কিন্তু অল্প, ঠিক অতটা মাটি না। আর এখন পাতা ঝরার সময়, পাতা ঝরতেছে, অতএব ওকে পাতা ঝরতে দিতে হবে, তারপর ও ফুল আসবে। এটা চায়না ভ্যারাইটি, এটার মাটিগুলো শুকনো। এটা দেখেন অবস্থা কি, এটা নতুন একটা ভ্যারাইটি, এটার নাম পড়তে তো দাঁত ভেঙে যাবে। এটা ডেকোপন, এটার নাম, এটা ডেকোপন। এটা গাছ সুন্দর আছে, মাটি শুকায় রয়েছে, এটা আজকে পানি পাবে। আবার আরেক দিক খেয়াল করবেন, একেবারে শুকনা অবস্থায় গাছ মেরে ফেলবেন না। আমি একটা কথা বলি যে পানি কম দিবেন এমন না, গাছ আবার শুকায় যে মেরে ফেলবেন তা না, গাছটাকে তো বাঁচায় রাখতে হবে, বাঁচানোর মতো পর্যাপ্ত পরিমাণ পানি আপনাকে দিতে হবে। চলেন আরেকটা গাছের দিকে যাই। একটা গাছে কমলা এখনও ঝুলছে, কালার আসে নাই। আর এবার ওর কমলার কেমন যে বিদঘুটে চেহারা ভালো না, এই জন্য ওকে রাখছি। এটা টক টক হয় মাঝে মধ্যে, তো একটা মিষ্টি কী কারণে হয় আমি জানি না।
এখনও খাচ্ছে, যারা খাচ্ছে তারাই জানে। একদিন হঠাৎ করে একটা কমলা খেয়ে দেখলাম যে একটু মিষ্টি লাগে, কিন্তু আসলে এটা টক জাত এবং প্রতি বছরে প্রচুর ফলন হয় আর প্রচুর ফলন খাওয়া হয়। কারণ আমার এখানে কিছুই থাকে না, টক হোক আর মিষ্টি হোক। যদি এটা কখনো চারা করার চেষ্টাও করি না আর চারা কাউকে দেওয়ারও চেষ্টা করি না, ওটা থেকে দূরে থাকাই ভালো। এই যে একটা ডাল শুকায় গেছে দেখছেন। এটা চায়না ভ্যারাইটি, এটা প্রচুর কমলা হয়েছিল, কয়েকদিন আগে হারভেস্ট করেছি। হারভেস্ট করার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, যার কারণে দিতে পারি নাই, পোস্ট করতে পারি নাই। এই যে একটা কমলা আছে এখনো গাছে, দেখছেন কত ছোট্ট একটা কমলা এখনো গাছে ঝুলছে। এই যে থাক, ও গাছেই থাক। আর যেহেতু নতুন পাতার কোনো সম্ভাবনায় পোকামাকড় ওষুধ এখন দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা চায়না ভ্যারাইটি, দেখেন এটা এখনও প্রচুর কমলা আছে। এটা কয়েক মাস আগে ধরছিল, যার কারণে এখনও পাকে নেই, এখনও একেবারে ছোট। আর এটা যে ঝোপালো আর যা আছে এতে প্রুনিং করার কোনো প্রয়োজন নাই, শুধু একটু খাবার একটু পানি দিলে আবার নতুন করে কুশি চলে আসবে এবং ফুল চলে আসবে। এটা দার্জিলিং কমলা, আশা করি আবার প্রচুর ফুল আসবে। এখনও পর্যন্ত কুশি নাই, কিছু নাই, তার মানে আপনার কুশি ছাড়ার সময় ফুল নিয়ে আসবে। এটা অবস্থা কি দেখছেন, পাতা কুকড়ে দিচ্ছে, এককালে মাকড়সায় পাতা কুকড়ে দিচ্ছে। যদিও প্রবলেম নাই, কারণ আমি এইগুলো ডালকে ছাঁটাই করে দেব, কারণ ডাল যেহেতু ছাঁটাই করব ওগুলার মাথা আমার কোনো প্রয়োজন নাই। দেখছেন কোন সহকারে কাটতে হয়, শুকনো ডালের একটু কাঁচা সহকারে কাটতে হয়, সবসময় এটা এইভাবে কাটবেন। আর আরেকটা জিনিস বলি আপনাকে, ক্লেমন্টিনেসা, এটা কমলার নাম। এই যে একটা ডাল দেখছেন একেবারে দাম 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 করে এখানে, এটা উপরের দিক চলেছে, এটাকে থামাইতে হবে, এটাকে এখান থেকে প্রুনিং করতে হবে, তাইলে এই সাইডে ডাল বের হবে এবং গাছ ঝোপাল হবে। আমি এই মুহূর্তে ওর ডাল কাটতেছি না, একটাই কারণ এই মুহূর্তে ওর ডাল কাটা যাবে না। ওর ডিসেম্বরের শুরুতে কি শেষের দিকে অথবা মাঝামাঝি যে কোনো একটা টাইমে গাছের অবস্থা বুঝে ওকে প্রুনিং করতে হবে। প্রুনিং করে দিলে ওর ঠিক হয়ে যাবে, কারণ এই ডাল কখনোই আমি রাখবো না, এটা এখান থেকে কেটে দেব। সেরকম কিছু ডাল আছে, এগুলো নতুন গাছে, এখান থেকে এগুলো কেটে ফেলাই দেবো। অতএব এখান থেকে পেলে কোনো প্রবলেম নাই। এটাও দার্জিলিং কমলা, এটাও এখনও নতুন কুশির কোনো খোঁজখবর নাই, তার মানে এটা ফুল আসবে এবং ফুল আসার মতো তৈরি। তবে অবশ্যই একটা খাবার দিতে হবে আপনার ডিসেম্বরের দিকে, যেহেতু জানুয়ারিতে ফুল আসবে, ডিসেম্বরের দিকে একটা খাবার দিতে হবে। খাবারটা হবে টিএসপি, পটাশ, জিঙ্ক, বোরন। তারপর যদি আপনি আরও জৈব কিছু সার আছে সেগুলোও দিতে পারেন, শিংকুচি, হাড়ের গুঁড়া, এগুলো দিলেও হবে। আপনার সামর্থ্য বুঝে আপনি দিবেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, খুশি হব। খোদা হাফেজ।